হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি নিয়ে এসেছি আম দিয়ে তৈরি স্পেশাল একটা ইউনিক রেসিপি। আপনারা তো বিভিন্ন রকমের আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন। কখনো কি এমন করে বড়া তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দেরি করে শুরু করা যাক। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা গাছের আম। এগুলো সুন্দর করে আমরা কেটে নিলাম সবকটা আমকে। এবার আমরা দেখুন এদিকে এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু চালের গুঁড়ো, কিছু ময়দা আর নিয়েছি এখানে পরিমাণ মতো নুন। এবার সবকটা উপকরণকে ভালো করে এমন করে আমের বড়াগুলোকে চিপে নিয়ে এমন করে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এমন যদি কিছু শক্ত শক্ত অংশ থাকে এগুলো কিন্তু ফেলে দেবেন। এমন করে ভালো করে একদম মিক্স করে নেবেন আমের রসটাকে। দেখুন কি সুন্দর করে মিক্স করে নিলাম আমের রসটাকে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো মতো মেখে নেওয়ার পর এবার আমরা 1 বাটি ময়দা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর করে ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে সবকটাকে আবার একটু ভালো করে মিক্স করেছি। একটা দেবেন, একটা মিক্স করবেন, তাহলে কিন্তু ঠিক করে মিক্স করতে পারবেন। দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো চিনিটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেকিং সোডা যদি না দেন তাহলে কী হবে, এগুলো ঠিকঠাক করে ফুলবে না, খেতেও ভালো লাগবে না। এই যে 1 চামচ, ছোটো চামচ দিয়ে 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার পর এবার আমরা এদিকে ওভেনটি কড়া বসে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে যায়। গরম হতে হতে দেখুন ব্যাটারটা কি সুন্দর করে রেডি করা হয়ে গেছে বড়া তৈরি করার জন্য। এবার আমরা এখান থেকে অল্প অল্প করে একটু নিলাম, নিয়ে এমন করে আস্তে আস্তে বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে। দেখুন কি সুন্দর করে 1 পিঠ দেওয়া হয়ে গেছে। মোটামুটি এখানে একভাবে মোটামুটি 5-6টা দিলে হবে। তখন 5-6টা দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবেন কি সুন্দর করে গোল্ডেন কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1 পিঠ হয়ে গেছে। এমন করে দেখুন কি সুন্দর করে লাল করে ভেজে নিলাম বড়াগুলিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এমন করে বাকিগুলো আমরা ভেজে নিলাম। তো এই রেসিপিটা যদি আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।